চট্টগ্রাম নগরীর পুরাতন চান্দগাঁও এলাকায় ২০০৫ সালে ভুক্তভোগী আফসার খানের পরিবার স্থানীয় আকরাম আলী খানের কাছ থেকে অংশনামা ও সাফ কবলা দলিলমূলে RS ১৪,৪৬৩ দাগের ৩ গণ্ডা ১ করা জমি একটি বহুতল ভবন সহ ক্রয় করেন। দলিল হস্তান্তরের পর থেকে তারা বৈধভাবে সম্পত্তি ভোগদখল করে আসলেও পুরো জায়গা এখনও বুঝিয়ে দেননি বিক্রেতা আকরাম আলী খান। তাদের ক্রয়কৃত সম্পত্তির চৌহদ্দি অনুযায়ী সামনে চলাচলের পথ বা কালুরঘাট সড়ক থাকার কথা, কিন্তু সেখানে ক্ষমতার অপব্যবহার করে দোকান নির্মাণ করে ভাড়া দিয়েছেন আকরাম আলী খানের ভাতিজা অলিউদ্দিন খান। এমনকি জাল জালিয়াতির মাধ্যমে খাজনা পরিশোধের ভুয়া দলিল তৈরি করে আদালতের মিথ্যা মামলাও টুকে দিয়েছেন বলেও জানান ভুক্তভোগী আফসার খানের ছেলে আকিফ খান। তখন আমার এখানে কাগজের মধ্যে লেখা আছে যে দক্ষিণে কালুঘাট রোড, যে দক্ষিণে কালুঘাট রোড, এই দোকানটার মধ্যে দোকানটার জন্য কালুঘাট রোড নাই। এটা ২০২১ সালে আমাদের ক্ষমতা দেখিয়ে তারা দিয়েছে। বাধা দেওয়ার পরেও তারা কিন্তু ক্ষমতা অপব্যবহার করে আমাদেরকে এখানে আটকে ফেলছে, তা আর পারি না এটা করতে। এখন অলরেডি কাগজের মধ্যে লেখা আছে যে দক্ষিণে কালুঘাট রোড, তাহলে দক্ষিণে কালুঘাট রোডটা আমার নাই, আমার দক্ষিণে তো কোনো দোকান বেঁধে ফেলছে ২০২১ সালে। এরপরে এরা যে মিথ্যা একটা মামলা করলে হয় 145, সেখানে খাজনা যে দিল, কাজটা পর্যন্ত হচ্ছে ফেক, এটা জালিয়াতি কাজ না। এটা আমরা ভূমি অফিসে যাই তদন্ত করছি, তদন্ত করার পর দেখতেছে এখানে ডেট হইতে নিয়ে সব কিছু নিজের হাতে লিখছে। এটা লিখে কোর্টে সাবমিট করে আমার নামে মামলা করা হয়েছে। আমার যে অথেন্টিক জায়গা বুঝে পাবো, এটার জন্য আমি যখন বিচার চাইতে গেলাম তখন আমাকে সাংবাদিকের মাধ্যমে আমাকে ভূমিদস্যুকভাবে হয়রানি করছে। এতে আমার একটা নিজের মান সম্মান তো গেল। আর চাঁদা দাবি, তারা তো এছাড়াও চাঁদা দাবি করছে, তারা তো আমার থেকে ৮ থেকে ১২ লাখ টাকা চাঁদা দাবি করছিল। তারা দাবি করে বলতেছে যে ৪ থেকে ১২ লাখ টাকার মধ্যে দিলে তারা সরে যাবে। আমার জায়গার মধ্যে, আমার রাস্তার মধ্যে, আমার জায়গার মধ্যে দোকান করে ২০২২ সালে ক্ষমতা দেখে দোকান করে আমাকে বলতেছে চাঁদা দিতে উল্টা। আরাকান সড়ক বা ভুক্তভোগীদের চলাচলের জায়গায় দোকান নির্মাণের বিষয়ে জানতে চাওয়া হয় অভিযুক্ত অমিউল্লাহ খানের কাছে। তবে তিনি দাবি করেন এই দোকান তাদের বাপদাদার আমলের। দোকানটা তো এটা আগের থেকে ছিল, ৯৮ সাল থেকে ছিল না, রেফারেন্স আছে না আমার কাছে। হ্যাঁ ছিল, তখন ছিল, তখন চৌহদি আরকান সড়ক। এই কারণে আমি দোকান করি না, যেটা উল্টিল আমার মসজিদে জায়গায় আমার দাদার হাতে তৈরি দোকান, আমি করি না দোকান। হ্যাঁ, যেভাবে আছে। তবে ভুক্তভোগী আকিব খান জানান ২০২১ সালে ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক এই দোকান নির্মাণ করা হয়। আর উনি যে ২০ বছর বলছিল মিডিয়ার মাধ্যমে, ওটা ২০ বছর না, ওটা ২০২১ সালে করা হয়েছে। এটা ২০২১ সালের আগে কোনো ছিল না, তাও আওয়ামী লীগের ক্ষমতা দেখে করা হয়েছে। ভুক্তভোগী আকিফ খানের অভিযোগ, ক্রয়কৃত ৩ গণ্ডা ১ করা জায়গার দখল পুরোপুরি বুঝিয়ে দিতে বললে বারবার কালক্ষেপণ করেছেন বিক্রেতা আকরাম আলী খান। জায়গা বুঝিয়ে না দিয়ে উল্টো ভূমিদস্যু বলে আখ্যায়িত করেছেন তিনি। আমাদের ২০০৫ সালে ৩ ঘন্টা ১ করা কেনা হয়েছে, এইখানে ২ ঘন্টা ১ করা, দেওয়াল পর্যন্ত 3 ঘন্টা ১ করা নাই, এখানে আছে ২.৫ ঘন্টা। এটা নিয়ে আমরা আকরাম আলী খানকে ফোন করলে বারবার বদলে দিতে বললে সে আজকে কালকে এভাবে করে অনেক ঘোরাফেরা করে। দিন শেষে কিছুদিন আগে যখন কল করা হয় তখন বলে যে হচ্ছে কোর্ট থেকে বুঝে নেওয়ার জন্য। আমার যে অথেন্টিক জায়গা বুঝে পাবো, এটার জন্য আমি যখন বিচার চাইতে গেলাম তখন আমাকে সাংবাদিকের মাধ্যমে আমাকে ভূমিদস্যুকভাবে হয়রানি করছে। এ বিষয়ে বক্তব্য নিতে আকরাম আলী খানকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। ভূমি ও আইনি বিশ্লেষকদের মতে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি একবার বিক্রি করে দখলচ্যুত হলে ওয়ারিশ সূত্রে সে নির্দিষ্ট জমিতে পুনরায় কোনো মালিকানা দাবি করার আইনগত সুযোগ নেই। এমন প্রশ্নে অসংলগ্নভাবে দুটো দাগেই নিজের মালিকানা দাবি করেন তিনি। আমি বুঝি না বাজি, আমি একটা কথা বলছি, আমার আমি করতেছি, এটা কিভাবে থাকবে না থাকবে আমি জানি না। আমি আসি, এখন আসি। বেশি দিন এটা তো বিক্রি হয়ে বিএস হয়েছে, বিএস হওয়ার পরে ডিজিটাল সার্ভে হয়েছে, তাহলে কি মূলে আপনি এখানে দোকানটা করলেন? এই কারণে আমি দোকান করি না, যেটা উল্টিল আমার মসজিদে জায়গায় আমার দাদার হাতে তৈরি দোকান, আমি করি না দোকান। হ্যাঁ, যেভাবে আছে আর কি। আমার তো ৬৩ সাইড না, আমার তো এটা আমার ৬৬ হলো, আমার সাইড হলো আমাদের মসজিদই নিয়েছিল। আমি তার জায়গা কিনে নিয়ে এটা আমাদের পূর্বপুরুষ থেকে দখল করে আসছে। আমার দোকানের নাম বলে ৬৩, ৬০ হোক ৬৩ হোক, আমারটা আমাদের দাগ, মানে আমাদের
জায়গা আর কি 35 আমার। কিন্তু আপনার এই যে দোকানে যে এগ্রিমেন্ট চুক্তিপত্র এখানে দেখলাম আপনি 1460 দাগ দিয়ে দোকানটা ভাড়া দিচ্ছেন। এটা সেটা আমার দাদার আমরা আমার দাদাই ছিল টাকা ওটা দাগ তো 66 হলো আমাদের 60 হলো আমাদের। জাল জালিয়াতির মাধ্যমে জমির খাজনা পরিশোধ করে ভুয়া দলিল বের করার প্রশ্নে ক্যামেরার সামনে তেমন সদুত্তর দিতে পারেননি অভিযুক্ত অলিউদ্দিন খান। এখানে আগে দেখা যাচ্ছে আপনি ডুপ্লিকেট কাজ না দিয়ে আপনি কোর্টে মামলা করছেন। এটা তো ভূমি অভিযোগ স্বীকার করছে এটা ডুপ্লিকেট। কিভাবে ডুপ্লিকেট কাজ না করেন? এটা বুঝে বলতে হবে আমি তো দিই না এটা আপনি না দিলে ডুপ্লিকেট খাজনাটা কে দিল? কে দিবে কেমন আপনার নাম দিয়ে এখানে তো আপনার নামেই আছে। অন্য কেউ কি এরকম দিতে পারে? আচ্ছা যাক এটা তো টাকা মানে এটা না ওটা তো বলছি টাকা দিয়ে ভূমির কর দেওয়া মানে আপনি বলতে যাচ্ছেন এটা উকিলে করে দিছে? এটা আপনি জানেন না কোনো? এরকম আমি তো মনে করেন আমার দাগ তো ওইটা আমার বিল্ডিং এর ছিল না দাগের কথা বাদ দেন, এই যে এই খাজনা দিয়েছেন খাজনাটা বিষয়টি নিয়ে এলাকার সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার সালিশি বৈঠক করলেও কোনো সমাধান মেলেনি। প্রশাসনের দ্রুত ও কঠোর হস্তক্ষেপ চান ভুক্তভোগীরা।